এই পাড়া কেডা? এতগুলো মহিলার মধ্যে এই পাড়ায় খারাপ দিতে এই পাড়া কেডা? এই বাইরে বাইরে আনতো না না ছিলেন নাই আমগো সুজনে সুজন ভাই এনে কি করে মহিলার মধ্যে? ও যায় নদীতে নৌকা বাইবার গান গাইবো। বাহ নাচ জামাই তো রাজিয়ার জামাই। আরে কি আর রাজিয়ার জামাই, কোনো খোঁজ খবর নেস নাই, আদব কায়দা কিচ্ছু শিয়ে নাই। কোথার তন কি ধরে লই আইছো জেনে? এইরকম পাড়ার কাজটা সালাম কেমনে নিতে হয় আমি জানি। এইরকম পাড়ার বহুত বাইরে আমি সোলা বানাইছি, বুঝলি? এই পাড়া সালাম দে, সালাম দে। না না এত বড় বিপদে ফেলাইন না আপনি, আপনি পরে দিব না, নিজের মতো করে দিব না, আপনি চলেন। আব্বা পরে দিব না, গড়ে আই সালামে লাগে টাকতাম আই আই। ও বুঝতে পারছি, তোর মা মাইয়া সমান। হ্যাঁ, এই লেগে এই পাড়ায় আজকারা পাইছে। আরে এই পাড়ার কাজটা কেমনে সালাম নিতে হয় আমি খুব ভালো করে জানি। দেখ তোরা খালি, এই সালাম দে, সালাম দে কইতাছি, সালাম দে। এক করে কোমর ভাঙালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছস কেমনে সালাম নিতে হয়? শিক্ষা রাখ। কাম সারছে, সর্বনাশ হইছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে মানুষকে সালাম দেয় আর কল তো আটা করে মরে গেল। দুঃখিত না, আসসালামু আলাইকুম। না 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 জামাই, এই কারণ আমার বদনাটা একটু ভরে দাও আর আমার একটু বাথরুমে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আগে আপনি বাথরুমে দিয়ে আসি, পরে বদনা আনতেছি। আসসালামু আলাইকুম। মানুষ একটু বেশি বেশি করে, তাই বলে এত বেশি, সব কিছুতেই বেশি বেশি। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না। আপনার আগে কইতাম না যে সম্মানটা আপনি গড় বইয়া দিলে সুস্থ লই না, আপনি তো তারা হয়ে পড়ছে। আপনাকে লাডি দিয়ে জামাইরে কইছেন বুঝছি। ও ঠিকই কইছ, আমারই ভুল হয়েছে। আমি জোর করে সম্মান নিতে গেছি, জোর করে কি সম্মান পাওয়া যায়? সম্মান দিলেই সম্মান পাওয়া যায় না জামাই? বাবা যে আমার সালাম দেওয়া লাগবে না, আমি তোমার সালাম দেবো। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া, আমার ব্যাগ ট্যাগ যা আছে তুই গুছাই দে। এই বাড়িতে আমি থাকলে আমি দান নিয়ে ফিরত দিতে পারবো না। তুই আমার ব্যাগ ট্যাগ গুছাই দে, কোনে আমি চলে যাবো। কি কর না মা, আপনি আজকে চলে যাবেন মানে? দেখেন আমার জামাই সবকিছু একটু বেশি বেশি করে, কিন্তু মানুষ হিসেবে সে ভালো আছে। আমি তারে বুঝাই কমুনে সে আর বেশি বেশি করবো না। আপনি বেড়াইতে আসেন, একটু কয়দিন বেড়াই যান। আব্বা মুরগি জবাই দিছি না, ইলিশ মাছ বাজা করছেন, দেখে দেখাইবো আর 2 দিন থাকতে যাবো। তুমি কিন্তু একদম আর বেশি বেশি করবা না নানার লগে, ঠিক আছে? আমি সাবধান করে দিতেছি তোমারে। আমি কি নিজে থেকে বেশি বেশি করি? তোমরাই তো আমাকে বাধ্য করো বেশি বেশি করতে। না না, আমার ভুল হয়ে গেছে, আমি আর বেশি বেশি করবো না, আমাকে মাফ করে দেন। আমি কি পা ধরে মাপ চাইবো? মাপ তো লাগবে না, মাপ তো লাগবে না, মাপ পাইছি আমি, আমার আর লাগবে না। ঠিক আছে মামা, আসি। আসসালামু আলাইকুম। কি কয় না না, কি কয় দিবা? শান্ত একটু ঘুমান, ঘুমাইলে ভালো লাগবে। আর ডরাই না, আর কিছু করতে ঘুমাই ঘুমাই। আরে রাজিয়া, মলি ভাবি কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি ভাবি। আপনি তো অনেক শুকাইছেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। তা শুনলাম তোমার জামাই নাকি বেশি বেশি, ঘটনা কি সত্য? ভাবি আর কোয়েন না, কি যে একটা যন্ত্রণায় আছে। শুধু তো বেশি বেশি না, বেশি বেশি কইলেও কম কম কয় জীব, কোন অনেক বেশি বেশি। তাই নাকি? আরে আপনি কই, হ্যাঁ যখন হাসা শুরু করে এমন হাসা হাসে, হাসতে হাসতে কান্না দেয়, আর কান্না শুরু করলে কাঁদতে কাঁদতে দাঁতে দাঁত লেগে যায়, মাথায় পানি রাখুন লাগে, মুখে দিতে চামচ দান লাগে, অনেক ঝামেলার মধ্যে আছে ভাবি। বেশি বেশি অনটাই ভালো, বেশি বেশি অন ভালো। আপনি তো আমার পুরো কাহিনী শুনেন নাই। একবার কি হইছে, রিকশা দিয়ে যাইতেছিলাম, ওই দিন হ্যাঁ স্যালারি পাইছে, তা আমি কইলাম কি যে বুড়া চাচা এত কষ্ট করে রিকশা ঠেলতাছে, হারিফু টাকা পয়সা বাড়ায় দেয়। মানুষ কয় টাকা বাড়ায় দেয়? 10 টাকা বাড়ায় দেয়, 20 টাকা বাড়ায় দেয়। ওই দিন সে স্যালারি পাইছে, সে রিকশাওয়ালা চাচারে পুরা মাসের বেতন ধরায় দিয়ে দিছে। কোন কেমনটা লাগে?
আমার যে পুরা মাস টানতে কত কষ্ট হইছে আপনারে কি কম, সব সময় বেশি বেশি। আচ্ছা সব কিছুতেই কি বেশি বেশি? ও ভাবি সব কিছুতেই বেশি বেশি। হায় রে, যে বেশি বেশি পায় সেটার মর্ম বোঝে না, আচ্ছা কম কম তার তো সব কিনেতে না। কি কোন ভাবি, আমি তো কিছুই বুঝলাম না। বুঝলা না? আর ওই যে ফার্ম গেট, ফার্ম গেটে কি হয়েছে? আর ওই যে হারবাল, ফার্ম গেটে কি হারবাল? আরে তোমার ব্যাগ তো কম কম, এর লেগে প্রতি সপ্তাহে ফার্ম। বুঝছি বুঝছি, সব বোঝা হয়ে গেছে ভাবি, বুঝছি। আর কয় না তোমার জামার থেকে বেশি বেশি তা কোনো হারবাল ভাবি, আপনি প্লিজ এইসব কথা বললেন না। মানে আমি তোমার একটা কথা কই, তোমার যদি কখনো এই ব্যাপারে কিছু কইতে ইচ্ছে করে আমার কথা কইও। আমি আপনারে কই একটা কথা, আমি আর আমার জামাই যে কদিন আমার মার বাড়িতে আসছি, আপনি দয়া করে এই বাড়িতে আর আইসেন। কথা দিতে পারলাম না তো থ্যাংক ইউ। নাতিন জামাই, জি না না, আজকে সকালে উঠা মনটা বড় খুশি খুশি লাগতেছে আমার। তাই? হ্যাঁ, এই যে তুমি সকাল থেকে কোনো কিছু বেশি বেশি করতে আসো না, এই জন্যই খুশি। কিন্তু না না, আমি কিন্তু একটা জিনিস বেশি বেশি করতেছি। কি? ওই যে কালকে রাত্রে আপনি যেসব কথা কইছেন, আমি যে কথাগুলো কইছি ওগুলো একটু বেশি বেশি মানতেছি। এই জন্যই তো আমি খুশি, তাই তো তোমার এখন আমি চা খাবো। না না, চা খাবো না না। আরে না, কি চা খাবো না? তুমি এক কাপ খাইবা, আমিও এক কাপ খাবো। না 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 না, আমার একটা সমস্যা আছে, আমি চা খাবো না। না না, তা হইব না। তাইলে আমি বুঝবো তোমার রাইতে সবাই ডাইকাই না, তোমার এত কিছু কইছি, এই জন্য তুমি মাইন্ড খাইছো। না না, ওই জন্য না, আমি চা খাবো না। না না, আপনি খান। দেখো নাতিন জামাই, এখন যদি তুমি চা না খাও তাহলে কিন্তু আমি মাইন্ড খামো। না, চাটা না খেলে হয় না তো আর একটাও কথা হইব না। আই চা দে দুইটা, আমার নাতিন জামাইরে দুধ চিনি বাড়ায়া সুন্দর করে এক কাপ চা দিবি, আর আমারটা দিবি লাল চা চিনি ছাড়া। ঠিক আছে? না না, খাইতে দিব। খাও। খাও খাও। আরেক কাপ চা বানান। আরেকটা দেব? এই আমার নাচ জামাই চা পাইতে দেখ না কেন? খাও খাও নাচ জামাই, যত খুশি চা খাও। আরেক কাপ বানাই থাকেন। খুব মজা লাগতেছে। এই দে দে আর এক কাপ চা দে। খাও চা খাও। আর 2 কাপ বানাই থাকেন। আরে দুটো দেবো? আচ্ছা বানাইতেছে। আর বেশি করে বানাই থাকেন। আরে ভাই আসতে বানানোর সময় লাগে না? আল্লাহ, আমি তো ভুল করে হালাইছি। এই পাগল তো এখন বেশি বেশি শুরু করে দিতে, এখন আমি কি করি? খাইবেন না, চা বানান। এনেন এনেন। কাপ নাই, আমি আর চা দিতে পারবো না। হাতে কেউ চা খাবো না, আপনি হাত তুলে যাবো না। শেষ কেটে শেষ। চাপাতা নেই? চাপাতা আছে না, চাপাতা নাই। দুধ চিনি। সবাই খাবো। জায়গায় কই যান? নিয়েছেন এক পাগল, আবার নিজেও পাগলামি শুরু করে দিচ্ছেন। আমি কার নিয়েছি? কার নিয়েছি মানে কেনা করলেন আপনার নাতিন জামাই, এখন ভুলে গেছেন গা? হাইজামি শুরু করছেন, সব টাকা দিয়ে যাবেন আপনি। আরে আমি তো এখনো বিয়াই করি না, কি এর নাচ জামাই?
হইব হয়তো এলাকার না যাবে। হয় যেন করেন অর্ডার দিচ্ছেন আপনি আপনি টাকাতে যাবেন। এই আমি তো মাত্র 2 কাপ চায়ের অর্ডার দিচ্ছি। 2 কাপ চায়ের দাম 10 টাকা হয়। এই নে আমি তোর 20 টাকা দিতে আছি। কিসের 20 টাকা? আমার এতগুলা চা খাইছে, আমার মাল জিনিস লেগে গেছে, আমরা কোন 20 টাকা? এই বেটা এই তুই আমার সাথে জানাই বানাই করস। পুরা টাকা দিয়ে যাবেন, নইলে এটার সাথে বানমু, বাইন্দে পিড়েমু, আবার লোক দণ্ড একদিন আবার পিড়েমু। এই তোর কত দিতে হইব? টাকা লাগবে 5000। এই 5000 টাকা তোর দোকান দেখলে হইব তুই? হ্যাঁ এত কিছু বুঝি না, আমার পুরো টাকা দিয়ে যাবেন, আর না হলে লোক দণ্ড একদিন এখন কিন্তু পিড়েমু। বন্ধে বাবা 5000 5000 এগুলো কইস না। এক পাগল করতে আইছে, আইসা খাইয়া গেছে। আর তুইও বিপদে পড়ছস, আমিও বিপদে পড়ছি। একটা সমাধান কয় টাকা দিলে তো হইব সেইটা কর। আচ্ছা ঠিক আছে, দেন 2000 টাকা দেন। 2000 দেওয়ার লাগবো? আবার কথা কও, এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, এখন কিন্তু লোক দণ্ড একদিন পিড়েমু। আমার রে কোন ভূতে পাইছিল, দিল্লি যে চা খাওয়াইতে আনছিলাম, এখন তো দিশা পাই না। কসকসাতে হাডি সীমা ছাড়া বেশি বেশি, সীমা ছাড়া কম কম, সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com। সীমা ছাড়া বেশি বেশি, সীমা ছাড়া কম কম, সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com। বেশি বেশি তোমার আমি রাত দিন 24 ঘন্টা ফোন দিতেছি, তুমি আমার ফোন কেন রিসিভ করো না? আমার দেওয়া ফোন তুমি খালি একটু কষ্ট করে রিসিভ করবে, ওইটাও করতেছো না। কি লিগা? আম্মায় না করছে। আম্মাই না করছো না? এখন তো আম্মাই না করবো। যখন তোমার আমি টাকা দিছি, শপিং করে দিছি, দামদারে শাড়ি কিনা দিছি, তখন যেটা রাখি তোমার আমি দিছি, তোমার মাল লিগা পাঠাইছি। যখন তোমার মা আমার দেওয়া শাড়ি পাইতো, পায়ে বলতো ওরে বাপ রে বাপ, কত ভদ্র ছেলে, কোন মায়ের গর্ভে সন্তান ধারণ করছে, এত ভালো ছেলে আল্লাহর দুনিয়াতে নাই। এখন তোমার কথা মতো আমার বাপ মারে পাঠালাম তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব লইয়া। তোমার মা আমার বাপ মারে কইছে এরকম বখাটে ছেলের কাছে সন্তান দিব না, প্রয়োজনে ওই মেয়ে একটা টুকরা টুকরা কইরা বুড়িগঙ্গায় ভাসায় দিব। কি তুমি কইয়াছিলা? তুমি কিন্তু পারতা না আমার ওয়া তুমি সাফাই গাইতে, তুমি নীরবতা পালন করছো। কি লিগা? আম্মাই কইছে আপনার লগে আমার বিয়ে দিব না, আপনার লগে বিয়ে দকে কাটটা গাঙ্গে ফাঁসাই দিব। তাহলে চলো, আমার কপালে যেহেতু বখাটে সিল পড়ছে, তাহলে তোমার কাইটা টুকরা টুকরা তোমার মার করতে, আমার দায়িত্ব, আমার গার্লফ্রেন্ডের টুকরা টুকরা দায়িত্ব আমি করবো। আরে আমার লগে আমার হাত ছাড়েন কইতাছি। আরে চিন্তা করতেছো কেন? একটু পরে তো হাতি থাকবো না, হাতি তো আমি টুকরো টুকরো করে ফেলাম। আসো আমার লগে। ছাড়েন কইতাছি, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। তুমি কি চিল্লাচিল্লি করবা? তুমি এখন আমার লগে যাইবা, তোমার আমি বিয়ে করবো, সংসার করবো, তারপর 9 মাসের মধ্যে আমরা বাচ্চা লয়ে এলাম। আসো আমার লগে। এই লক্ষ্মী, সব রেডি করছিস না? বস গাড়ি রেডি, কাজী রেডি, এবং সাথে বজাতি সহ আমি মনে করি বাসর সহ রেডি করে রেখেছি। আয় আমার লগে। আসো। দুলাই গকে কই আছে? এই কি ব্যাপার ভাইয়া, আপনারা আমার শালীর হাত ধরে টানাটানি করতেছেন কেন? ভাইয়া এটা আমাদের পার্সোনাল বিষয়, আপনি এটাতে নাক গলায় না, সাইড অন প্লিজ। এই কাল লগে তোমরা কত কিছু হইতো জানোস না? ওই বদল একদম খেলাম, আরে মধ্যে ছিলাম। তুই আমার চিনস? আমি কে? আমার নাম পালোয়ান হানিফ, আগে পালোয়ান পরে হানিফ। সর 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 সর। চলো আসো। পরে আমি উঠে লয়ে যাবো, তারপর আমরা দুজনে বিয়ে করবো, সংসার করবো, তারপর 9 মাসের মধ্যে আমরা বাচ্চা লয়ে এলাম। কি কই এভাবে বিয়ে শাদী হয় না? আমি কিভাবে প্রস্তাব দিয়ে হয়? আপনার মারে আমার বাপ মায়ের প্রস্তাব দিছে, কিন্তু আপনার মা আমার বাপ মার অপমান করে বিয়ে করে দিচ্ছে। যখন ওর টাকা লাগতো, শাড়ি লাগতো, গহনা লাগতো, তো যখন যা লাগছে মোবাইল থেকে শুরু করে টাকা থেকে শুরু করে সব দিছি, তখন তো ঠিকই নিছে। যেই বিয়ের কথা আইছে তখন আমার উপর দিয়ে গেছে। আরে ছোট মানুষ একটা ভুল করে লাইছে, এই সব ধরে বসে থাকলে হয়? যাও যাও যাও। কি হয় ছোট? তাহলে আমিও ছোট, ঠিক আছে, তাহলে আমরা দুই ছোট একটা ভুল করে ফেলাই। আসো। আরে কি করবে? তুমি আমার বইটা টেনে নিবা, আমার সামনে নিয়ে যাবে, তোমার সাহস কমা। আরে কি তুমি দাঁড়িয়ে রইছো কে? দাঁড়া দেখছিস কোন না করে? আমি তো বলছিলাম, উনি বলছে এসবের মধ্যে না। বুঝলাম না, তোমার শালীর এমনি তুলে নিয়েছেন, কিছু করবে না? সব জায়গায় বেশি বেশি করে, আমি বেশি বেশি করে মারো। এই পালোয়ানের বাচ্চা, তুই কত বড় পালোয়ান? আমারে চোরাবি তুই? তোরে আমি চোরাবো, এদিকে আয়, এদিকে আয়। তুই কি ভাবছিস আমি সাথে তোর কাছে যাবো? আমি পড়ে যাবো গা। দুলা ভাই, মনে হচ্ছে আপনি আমার দুলা ভাই না, আপনি আমার আপন ভাই। এই সিরি, এক হাতে তালি বাজে রে, দোস্ত তোরও আছে। তোর তো চরিত্র খারাপ, তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস, গয়না নিছস, আর বেইমানি করছিস কে? হ্যাঁ?
মামা দুলা ভাই আপনি আমার মারলেন, আপনি নিজের চোখে দেখছেন? ও নিজের চোখে তো দেখি নাই, তোর চোখে তো দেখছো, তোর চোখে গেলে ভালো। ও আমি তো ভুল করে ফেলাইছি, দোষ তো তোর বোনের না, দোষ হলো তোর। কথায় আছে না, সামনের হাল যেদিকে যায় পিছনটা সেদিকে যায়, তারও দোষ আছে। আমি তো ভুল করে ফেলেছি, গাছের ফলের তো কোনো দোষ নাই, সব দোষ হলো গাছ। এই গাছে আমি বুঝতে ভেঙে ভালো। তোরে বহুত সহ্য করছি, একটু আগে তুই আমার চায়ের দোকানে বেজ্জুতি করে তুইছস, আমি তোরে কিচ্ছু কই নাই। তুই আমার বংশ নির্বংশ করতেছস, কোনোদিন পারবি না। এই বট গাছ বেঁচে থাক, আমার এই বট গাছের ছাওয়ায় এদের আমি ঘিরে রাখবো, তোরে আমি শেষ করে দেবো। হাই 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 হাই, আমি কি করছি? আসল গাছ তো এই জায়গায়, আসল গাছ তো আমি লতা পাতা ডাল ফলমূল এগুলো মারছি। আমার তো আসল গাছটাই মারতে হইব, আসল গাছের গোড়ার থেকে শিকড় একদম উপরে ফেলাম আজকে। কি করছিস তুই? তুই আমার কি করতে পারবি? কেমন অবস্থা করুন, খাওয়ার লিগা খালি মুখটা রাখুন, দেখার লিগা খালি চোখটা রাখুন। শেষবারের মতো দুই পায়ে খাড়াইল। ইস উফ, কি করছি আমি, কি করছি আমি? যে অপরাধ করছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না, ক্ষমা চাওয়া উচিত না। তারপরেও আমার আপনাকে মাফ করে দিতে হইব। আমারে ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনে ছাড়ব না। রাজিয়া, তুমি আমারে কও আমারে মাফ করে দিতে। ও রাজিয়া, কিছু কও। আমি তোমারে মাফ করতে পারব না। তুমি একলা আমার উপরে হামলা দাও নাই, আমার পুরো পরিবারের উপরে হামলা দিছো। আমগো মুরব্বি আমার নানারে পর্যন্ত মারছো। আর নানাই যদি তোমারে ক্ষমা করে তাই তুমি মাফ পাইবা। না এই ঝামেলা করতে আমাকে কাঁদিস না, আমি কালকেই যাইছিলাম, তোরা আমার যাইতে দিলি না। এই জালিমে তোরা ছিল না, তো জালিম না, ও কাউরে ছাড়বে না। আমারে তোরা চাইলা দে, আমি বাড়ি চাইলা যাই। না না, আমারে মাফ করে দেন। না না, আমারে মাফ না করলে আমি নিজেরও মাফ করতে পারতেছি না। না না গো, আচ্ছা মায়াজিয়া, আমি একটা ডিসিশন নিয়েছি। আচ্ছা রাইটটা ফারুক, কাল্লা সহালে তোরা দুজনের মধ্যে সারাসারি হয়ে ফুটবো। হ্যাঁ, কাল্লা সহালে ডাইভোর্স পেপার ফাইল বললাম কি সকাল মাকাল, ওরে তোরা দিলস নাই, ওরে আরে কি বলছে? আমার একটা মাত্র বউ, আপনি এইসব কি কথা কন? দেখেন আম্মা, আমি জানি আমি একটু বেশি বেশি করি, আমার বউ তো সেটা মানায় নিছে সব সময়। আমার তো সে উল্টা পাল্টা কিছু বলে না। রাজিয়া, তুমি একটা কিছু বলো। আম্মা কি বলে এসব? আমার কিছু বলার নাই, কালকের মধ্যে ডিভোর্স লেটার পাইছি। না 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 না, আমার ডিভোর্স দিও না আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি জীবনে কোনোদিন আর এইসব করুন না। আমার ভুল হয়ে গেছে আম্মা, শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। তোমার কোনো কথা আমরা শুনতাম না, তুমি যা করো করে বেশি বেশি করে লাও। আম্মা, আমার জামাই তো কোনোদিন আমি সুযোগ চাই নাই। হ্যাঁ রে, আপনি একটা সুযোগ দেন। আমার মনে হয় সুযোগ দিলে এই সুযোগটা হ্যাঁ বেশি বেশি করে কাজে লাগাই। আম্মা, আমি বেশি বেশি করে সুযোগটা কাজে লাগাবো, একটা সুযোগ দেন আম্মা। দেখছো শরীরে টিউই পড়েছে, তুই কইতে তো মা একটা সুযোগ দিতাম। হো মা, আচ্ছা যাও, রাজিয়ারে মেসায়া তোমার একটা সুযোগ দিলাম, তবে শুনো
আর খুলেন বেশি বেশি কিচ্ছুটা করন যাইতো না মনু তাহে যান কান্ডার ধরো কান্ডার দইরা কও জি আম্মা আমি কানে ধরছি আমি আর বেশি বেশি করব না এখন থেকে সবকিছু হবে কম কম মনু থাকবো তো জামাই সব কিছু গুলো মক করে কম কম মনে থাকবো আম্মা না না আপনি আমার মাফ করে দেন আমি কাল সকালেই চলে যাবো তোরা সুযোগ নে আমার সুযোগের দরকার নাই কি করো কি করি মানে তোমার আমি কি কইছিলাম বাজারে যাইতে কইছিলাম না বাজার করছি তো কই বাজার কই পকেটে পকেটে মানে তুমি কি আমার লগে মস্করা করতেছো হ্যাঁ দেখো আমার কি তো মন মেজাজ এমনি খারাপ আছে সারা রাত ঘুমাইতে পারি নাই ফ্যান আস্তে 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 চলছে যখনই ফ্যানটা একটু বাড়ায় দে তুমি যে আবার কমায় দাও কম কম বাতাস খাইলে ভালো আমার কিন্তু খুব মেজাজ খারাপ আছে আরে আমরা বলছি না সবকিছু কম কম করতে হইব এটা একটা প্র্যাকটিস করতেছি এটা একটা প্র্যাকটিসের জিনিস ফ্যান কম কম চালায় এটা অভ্যাস করতেছি তুমি কয়েকদিন করো ওর অভ্যাস হয়ে যাবে আমি তোমারে কইছি আলু আনতে পেঁয়াজ আনতে কাঁচা মরিচ গাটি বেগুন তেল মসুরির ডাল ওই এইসব জিনিস তোমার পাইলেই তো হইছে নাকি এই নাও তেল এই যে বেগুন এই লো 2 পিস গাড়ি 2 পিস আলু পেঁয়াজ ডাল মরিচ এই নাও রসুন একটা দোকানদারে কইছিলাম অর্ধেক দাও অর্ধেক দেয় নাকি নাকি আমি এক দূর খাওন রাইন্দা কয়জন রাখামো বাড়ি সবাই খামো সবাই খাওয়াই না সবাই একটু কম কম খাইবো দাও তুমি কিন্তু খুব বেশি বেশি করতেছো তুমি একটু আগে কইলা কম কম করতেছি এখন আবার কথা বেশি বেশি করতেছি কম কম বেশি বেশি করে করতেছো কম কম করতেছি না বেশি বেশি করতেছি সেটা ক্লিয়ার করে দাও আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তুমি এখন আমার চোখের সামনে একটু যাও নাইলে কিন্তু তোমার আমি খুন করে লাম আম্মা তো কইছে আমার কম কম করতাম কম কম করব না তোর আজকে দুপুরে বাত নেই যা যা আম্মা আপনি কথা রাখতে গিয়ে আমি গালি খেলাম কি হইছে এডি রাজিয়া কেমন আছো জিজ্ঞেস করবো না কারণ বুঝি এই সময়টা তো আমারও গেছে মালি ভাবি আপনার নাই বাড়ি তাইতে মানা করছি তারপর আইছেন কেন এই সময় মেজাজ একটু খিটখিটাই থাকে আমিও তো সময়টা পার করছি শোনো তুমি তো বুঝলা না বিপদে যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু তুমি তো আমার খেদায় দিছো এই যে দেখো বিপদের সময় আমি কিন্তু তোমার পাশে আইছি তো শুনলাম তোমার জামাই নাকি এখন কম কম ঠিকই শুনছেন প্রমাণ দেখবেন দেখেন আমার জামাই বিরাট বাজার করে লইছে অর্ধেক কষা পেঁপে লইছে একটা বেগুন 2টা গাড়ি আর আলু আনছে 2টা পেঁয়াজ আনছে কয়টা একটা কদ্দুর মসুরের ডাল লইছে আর রসুন আনছে একটা আদা টুকটাইছিল দোকানদারে দেয় নাই মনে হইতাছে জলাপাতি রান্তাছি এটা তো বাদে দিলাম যখন ঘুমাই রাতের বেলা ফ্যান এত আস্তে আস্তে ঘুরে জানি সারা রাতে কয়বার ফ্যানটা ঘুরছে এটা আমি গুনতে পারি আমার দুঃখের শেষ নেই সব শেষ সবকিছুতেই কি কম কম ভাবি সবকিছুতেই কম কম দাঁড়া কি ডা তোমার লেগে আনছি এটা আমি কি করুন ধরেন তো আপনি আরে রাখ রাখ শর্মায়ও না আমরা তো মেলা উপকার পাইছি শোনো তোমার জামাইরে কইবা ওইখানে গিয়া তোমার রফিক ভাইয়ের নাম কইতে আরে তোমার রফিক ভাই তো তাদের বান্দা কাস্টমার তোমার রফিক ভাই কিন্তু এখন বেশি বেশি এই ওদিকে কার কাছে যাও আমার কাছে ভিক্ষা চাও আমি দিব ওইখান থেকে কেউ নাই দেখো আমি তো আপনার দিকে চাইছি ও চোখে দেখো না দেখো আমি অন্ধ না তো এই যে আমি ডোরা কাটা শার্ট পরে আসছি ঘটনা চিকিতা আমি এঙ্গেল মারা দিই তো বুঝলাম না আমি চেয়েছি আমি দিকে তাই যার দিকে আর কি আমার দিকে তাই ও টেরা হ্যাঁ টেরা দিন খাইতারি না টেরা হবে দিন স্যার বাচ্চা আম সমস্যা নাই খুশি করে দিতেছি দাঁড়াও তুই অনেক ক্ষুধা কাটে আরে তোমাদের কষ্ট আল্লাহ 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 দেন আল্লাহ 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 বাসা রাখো আল্লাহ 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 আরে তুই ভাই আরে রাখো না কষ্ট হয়েছো কেন তো পাগল হয়েছো কেন সব বাইর করে নেই আল্লাহ কত ভালো হলো ইনশাআল্লাহ ভাই কত দিয়ে দে এই দাঁড়াও না আরে দি ভাই
লালা এলে ভালো না গেলে টিয়া পয়সা আর দেন ঘুমায় ঘুমায় কত টিয়া দে 1 টাকা 10 পয়সা 5 পয়সা কই গেল তাহলে লাগতে না থাক পাতলা ভালো ভালো হাসতো ছেলের কাছে রাখতো না দিয়ে দিব আমারে আল্লাহ এলে ভালো না কে আল্লাহ আর টিয়া পয়সা বাড়া দেন মালিক বসে দিয়ে দিবেন দেখ সমস্যা নাই এ না দাও 5 পয়সা ফেরত দাও এটা আপনি কি দিচ্ছেন চা কেন 10 পয়সা 10 পয়সা দিচ্ছেন মানে খুশি হয়ে দিছি 5 পয়সা ফেরত দাও 10 পয়সা দিয়ে আবার 5 পয়সা ফেরত চান 5 পয়সা ফেরত দিতে গেলে তো আমরা শাহবাগ দিতে হইব কেন জাদু করে ও তাহলে চলো ফেরত দিবা মুশকিল বাদ দেন আমি এটা নিয়ে আমার রেখে দিন আমি পেটে গিয়ে তো খাইয়াম শোনো আমি আমার জীবনে একটা শিক্ষা পাইছি বেশি বেশি কোনো জিনিস ভালো না কম কম সব জিনিস ভালো এত টাকা লোভ করো না লোককে সংবরণ করো তোমার আমি 10 পয়সা দিচ্ছি 5 পয়সা ফেরত দাও আর যদি দিতে না পারো আচ্ছা ঠিক আছে যাও দাবি রাখলাম না রাখো আর বেশি কইছে না আমার লোক কোথা করলাম আমি তো আমার টেয়েছি মানে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার কাছে টাকা পাও যে কোনো তো আমরা টেয়া পাই আমরা টেয়াটাই আল্লাহ আমাদের কাছে জমা রাখছে আমাদের মাধ্যমে আমরা জান লাগিয়া হিসেবে তো আমরা হক টেয়াটা দিয়ে এই 10 পয়সা দিছি না খুশি মনে থাকো বেশি লোভ করো দেলে কার কি করে হ্যাঁ আমরা সার্চেন করে দেখি আমরা কোন করছি আমরা তো আমরা লাগা বয়া বিক্রি করার উচিত এলা কাম করব না এলা বতন আমি আমাদের মাসে 20 টাকা করে দিয়াম বল ইরে ফকিনের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমারে তোর পাশে বসে ভিক্ষা করতে কস একটা লাথি মারে কিন্তু পানিতে ফেলা দেব দে 10 পয়সা ফেরত দে রে তুই কি থাকছিস তো ভাই তুই কি দেবে স্যার হ্যাঁ আমার লাথি মারবি তোমার কই কইছস তুই আমার আবেগের মধ্যে খারাপ উঠতে দিছস এই খবরদার আমার তুই করে করবি না ভালো হবে না কিন্তু দেখতো হ্যাঁ বলতে চল কোথায় বেশি কোথায় কি কর হ্যাঁ এই তুই কে আমি বেলের যাবে এখন কি বিস্কুট যাবে তুই তো কপাল বলা রে যে বেলের টাকা ভালো লাগে নাই এই দেখো একদম উল্টা পাল্টা কথা বলবা না আমি যে 10 পয়সা দিছি 10 পয়সা ফেরত দাও দাও তোর কপাল আসলে কারণে 10 মিনিট লাগে আমি আগের রূপে ফিরে হ্যাঁ কি হ্যাঁ গায়ে দিবি না কবতা তোর ফিরে লাড়ি দিবি এই কি মনে করছ ইটা কি করছ আমারে তুই পরি বাচ্চা কাছে লাড়ি দিবি না তোরে ও ও মা গো বাবা গো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমার হাত ভাঙছে পা ভাঙছে মাথা ভাঙছে সবাই দুঃখ করবো তা না মুসকি মুসকি হাসতেছে না খালি মাথাই ভাঙে নাই দুইটা হাত ভাঙছে পাও ভাঙছে আচ্ছা নাতি নামাই এই ভিক্ষুকে রাতে মায়ের খাইলা তোমার কি কেউ লজ্জা শরম করলো না বাড়িতে আইতে আউনের সময় কি পুষ্কুনি পাও নাই পায়ের মধ্যে দুইটা ইট বান্ধা পাও দিয়ে জামাই আল্লাহর মায়ের দুনিয়ার বাই হ্যাঁ তুমি যে এই যে বেশি বেশি করতে গিয়া আমরা রে কি মাইটা না খাইছো হ্যাঁ তুমি নিজে তো দিছো আমার সেদির মাথাটা ভাঙছো আতো ভাঙছে না আমার বাপের মাথা ভাঙছো আত ভাঙছো নাক ফাটাইছো আর আমার সুডুটার তো কান্ডা ফাটাইছো চোখের মধ্যে দিছো নাকি আমরা সবাই যা হইছে তোমার এল হারাই দইছে তোমার দুই হাত গেছে মাথা গেছে নাক গেছে এই এটা গেছে অঙ্কা কিরম লাগে কইছিলাম না যে বেশি বেশি করন যাইতো না আমি কি বেশি বেশি করে মার খাইছি আমি তো কম কম করে এই মারটা খাইছি কি রাজিয়া জিগা কি কম কম করছে আচ্ছা আমি বুঝলাম না একটা ব্যাপার ভিক্ষুকের লোক তুমি মারামারি করতে গেছিলা কে মারামারি করার কোনো সুযোগ পাইছি আমি তো খালি মারই খাইছি একতরফা তুমি কি এমন করছো যে ভিক্ষুকে তোমারে মারলো ভিক্ষা দেওয়ার অপরাধে ওমা ভিক্ষা দিলে তো ভিক্ষুকে আরো দোয়া দিব তোমার মারবো কে কম দিছিলাম ভিক্ষা কত টাকা দিছো 10 এটা কোনো কথা হইলো এই যুগে আইসা কেউ 10 টাকা দেয় 20 টাকা তো দিতে পারতাম 50 টাকা তো দিতে পারতাম 20 টাকার একটা নোট লগো আছে না আরে 10 টাকা দেই নাই 10 পয়সা দিছিলাম আস্তাগফিরুল্লাহ 10 পয়সা কোন দিন পাইছি আমি তো 5 পয়সা দিতে চাইছিলাম কিন্তু 5 পয়সা আমার কাছে ছিল না এই 10 পয়সায় আমার দান্ডা বাঁচাইছে 10 পয়সা দিয়ে এত মার খাইছি 5 পয়সা দিলে আমারে মনে হয় জানে মারে বলাইতো 5 পয়সা দিলে বাকি ঠান্ডা আসতা দিত বুঝছো অফ করে ঠিক কামটা করছে এ রাজিয়া
এর লগে তুই আর চলতারবে হ্যাঁ ডাইভোর্স দিলা দেখ এই যে এই ফাউল রেখে চলতারবো মাথা বাংসের বেরেন ব্রুন ঠিক থাকবো নি ডাইভোর্স দিলা এই আম্মা বারবার এক কথা বললেন না তো, ডাইভোর্স দিয়ে বলা। আমি কি আমার দোষে মার খেয়েছি? আমি মার খেয়েছি আপনার দোষে। আমি আগে করতাম বেশি বেশি, আপনি আমার বলছেন কম করতে, কম করতে আমি এত কম করে বলাইছি, এই জন্য আমার এই অবস্থা। আমি কি বুঝছি নাকি যে তোমার মাথার 100 টাকা দিলেও নাই গা, বেশিও করণ যাইতো না, কমও করণ যাইতো না, করণ লাগবো করে মাজা। এই কথাটা তাই করেন, আগে করতাম বেশি বেশি খাইছেন আপনারা মায়ের, তারপরে করলেন কম করতে, খাইলাম আমি মায়ের। এই মাঝামাঝি চলার কথাটা যদি আগে বলতেন তাহলে তো আমার এই অবস্থা হয় না, আপনারা মায়ের খেতেন না। অঙ্কাতে চলতে হইব অক্ষরে মাঝামাঝি। এত হান্ডা কি আছে? পাগলের বাচ্চা রাস্তার মাঝখানে কি সাইডা? এত কথা কয়ে লাভ নাই। আমি আমার শাশুড়ির প্রতিজ্ঞা করছি আমি মাঝামাঝি থাকুন, এখন থেকে মাঝামাঝি হবে সব। বোতল তুলে দেবো কিন্তু সাইডা পাগলের বাচ্চা সাইডা।